হ্যালো 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 এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মোর ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের ছোট্ট একটি ব্লগ। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দিয়ে যাবেন। তো সকালে আসলে রুটি বানানোর জন্য আমি যতটুকু পারি রাতের বেলা আমি সব কিছু গোছগাছ করে রেখে দিই। তো রাতের বেলা নিয়মিত আগের দিনের মতনই এরকম রুটি বানিয়ে রেখে দিচ্ছি। এই যে এরকম করে রুটি বানিয়ে আমি রেখে দিই সব সময়। এক আপু আমাকে জিজ্ঞাসা করছিল রাতের বেলা রুটি বানিয়ে রেখে দিলে সেটা যে আমরা রেখে দিই ফ্রিজ ছাড়া, তো একটার উপরে কি একটা রেখে দিলে যে লেগে যায় না। তো আপুকে উদ্দেশ্য করে বলতেছি, না আপু একদমই লাগে না, হালকা কিছুটা লেগে থাকে। তবে আটাটা আপনি যদি ভালো করে কাই করেন বা ভালো করে সিদ্ধ করেন তাহলে কিন্তু একটার সাথে একটা সেরকম একটা লেগে যায় না। আর যদি কাঁচা আটার মতন হয়ে থাকে, কিছুটা কাঁচা থাকে, কাঁচা ভাব থেকে থাকে, তাহলে কিন্তু একটার সাথে একটা রুটি লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এই যে দেখুন আমার রুটিগুলো কিন্তু একদম ঝরঝরে হয়েছে। আর আটাটাকে সবসময় ভালো করে সিদ্ধ করার চেষ্টা করবেন। আটাটা যতটা ভালো সিদ্ধ হবে ততটাই কিন্তু রুটিটা সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আর এগুলোকে আপনি মানে 4-5 দিন 7 দিন কিন্তু ফ্রিজে রেখেও খেতে পারবেন। ঠিক আমার মতন এভাবে সিদ্ধ করে ভালো করে সিদ্ধ করে কাই করে তারপর হচ্ছে গিয়ে এভাবে রুটি বানিয়ে রাখতে পারেন। আমি এখানে রুটি বানাচ্ছি, আমার বাচ্চারা এই যে চারিদিকে মানে আটার গুঁড়ি সমস্ত কিছু ফেলে ঢেলে মানে নোংরা করে ফেলছে। তো আমি একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছিলাম আর কি, যে বাচ্চারা যে কী পরিমাণে জ্বালায়। পরের দিন সকালবেলা এই যে আমি একটু চা বসিয়ে দিয়েছি, রুটি সেঁকতে বসেছি। তারপর আমি এই রুটি সেঁকে বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে তারপর রান্না শুরু করে দিব। আরও তো বাসায় অনেক ঝামেলা আছে, অনেক কাজবাজ আছে, বিছানা গুছানো, ঘর বাড়ি পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, সব কিছু আস্তে আস্তে সব গুছিয়ে নেব। একলা হাতে আসলে পারা খুবইটাই মুশকিল হয়ে যায়, খুব মুশকিল হয়ে যায় আর কি। তারপরও যতটুকু পারি করে ফেলি। ঘরদোর গুছগাছ করে নিয়েছি মোটামুটি। এদিকে যা ছিল সব মুছে টুছে নিছি। মুছার পরে এদিকে তো বাচ্চারা খেলাধুলো করতেছে। এই রুমটাও মোটামুটি গুছগাছ করে নিয়েছি। এই যে এখানে ময়লা ধুলো পড়েছিল, এখানে ময়লা ধুলো অনেক পড়েছিল ওই ল্যাপটপের মধ্যে, এই টেবিলের উপরে। এখানে সব মোছামুছি করে নিয়েছি মোটামুটি। এখন ঘরদোর পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি রান্না বাড়াতে চলে যাব। এখানে তো এই রুমটাতে বাচ্চারা খেলাধুলা করতেছে। এই যে আমার ছোট ছেলে, ওরা খেলাধুলা করতেছে। এই রুমটাতেও আমি গুছগাছ করে নিয়েছি। সব এলোমেলো হয়েছিল, অনেক মেহমানজন ছিল, তো যার জন্য মানে এলোমেলো হয়েছিল ঘর বাড়ি সব কিছু। তা আমি এক নজরে এগুলো একটুখানি মুছে টুছে নিছি, সব কিছু করে নিয়েছি। আজকে তেমন কিছু রান্নাবাড়া করব না, যেহেতু আমার শ্বশুর মারা গিয়েছে। তো বাসায় অনেক খাবার দাবার আসতেছে, তো আমরা তো সেই খাবারগুলো খাওয়া দাওয়া করতেছি। তো আজকে প্রায় 7 দিন হলো আমার শ্বশুর মারা গিয়েছে। তো ওনাকে জান্নাতবাসী করুক, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। তো আসলে মন দিল ভালো নাই। আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। এখানে যে বাঁধাকপি বা পাতাকপি যেটাই বলেন না কেন, আমি এটা সুন্দর করে নিয়েছি, ভাজিটা করব। আর এইদিকে আর এই সাইডটাতে হচ্ছে গিয়ে যে বেগুন আছে, এই বেগুন দিয়ে তারপর হচ্ছে গিয়ে আলু দিয়ে শিম রান্না করব মাছ দিয়ে, এই আর কি। মাছটা ভিজিয়ে দিয়েছি, মাছটা দিয়েছি, কতক্ষণে খুলবে জানি না। এই যে মাছটা ভিজাই দিচ্ছি, মাছটা রান্না করবো আজকে। এই তেলাপিয়া মাছটা বেশি খাওয়া হয়, তেলাপিয়া মাছটা রান্না করব। এখানে রসুন বাটা আছে মোটামুটি, আর কোনো বাটাবাটি নাই মশলা। এখানে হচ্ছে গিয়ে একটু পেঁয়াজ, তারপরে আলু কেটে রেখেছিলাম। তো এগুলো হচ্ছে গিয়ে রান্না করব, বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব এগুলো। এই যে হাঁড়ি, বড় বড় হাঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার বাসা থেকে আমার আম্মা রান্না করে পাঠিয়েছিল। আমার শ্বশুর যেদিন মারা যায় তার 2 দিন পরেই হচ্ছে গিয়ে খাবার দাবার দেওয়া হয়েছিল। তো এগুলো আমি সব ধোয়াপালা করে রেখেছি, ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এই যে আমার ছোট্ট রান্নাঘর, এই গুছগাছ করা আছে আমার এই রান্নাঘরটাতে, এতটুকুই আমার নতুন রান্নাঘর। এটা নতুন বলতে মানে আমি নতুন
এখানে রান্নাবাড়া করতেছি। তো কিছু কিছু গুছগাছ করেছি মোটামুটি। আমি অনেক দিন পরে হচ্ছে কি শ্বশুরবাড়ি আসছি। তো শ্বশুরবাড়ি আসলে পরে এখানে আমাকে রান্না করতে দেওয়া হয়। তো এখানে আমি রান্নাবাড়া করি আর সব কিছু গুছগাছ করে উঠতে পারিনি এখনও অন্যান্যদের মতন। আমার বলতে গেলে নতুন সংসার, নতুন সব কিছুই বলতে গেলে 7 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আমি সংসার করছি মাত্র 2 বছর। এই এতটুকুর মধ্যে আমি যতটুকু গুছগাছ করতে পেরেছি এতটুকুই। ইনশাল্লাহ আরও ইচ্ছা আছে, অনেক কিছু করার ইচ্ছা আছে। আপনারা দোয়া করবেন আমি যেন আর অনেক কিছু করতে পারি। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব, আপনাদের পাশে থাকব। সন্ধ্যার সময় এই যে কিছু নাস্তা আনা হয়েছিল, তো এগুলো আমি ঢেলে নিচ্ছি। বাচ্চারা খাওয়ার জন্য সব দাঁড়িয়ে আসছে। তো বাচ্চারা আসলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে পরে ওরা দেখে মানে খুব আগ্রহ সহকারে দেখতে থাকে যে কী নিয়ে আসছে বাবা বাসার থেকে, বাইরে থেকে। তো ওদের জন্য মানে কোনো কিছু করে ওঠা সম্ভব হয়ে ওঠে না, কাড়াকাড়ি মারামারি শুরু করে দেয়। তো যাই হোক আমি এখানে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। বিকালে আমরা এই নাস্তা করেছি, পেঁয়াজও নিয়েছিলাম, তারপরে হচ্ছে গিয়ে পুরি নিয়ে আসা হয়েছিল, খাওয়া দাওয়া করেছি। এদিকে আমার ছেলেটা তো খুবই পরিষ্কার আলহামদুলিল্লাহ, সে একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুবই পছন্দ করে। তো আমার বড় ছেলেও এরকম অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে, যেখানে ময়লা দেখে ঠিক সেখানে কিন্তু এভাবে মুছে। তো এতটুকু বাচ্চা দেখেন এখানে একটুখানি পানি পড়েছে, তো এখানে পানি পড়াতে ও ওই জায়গাটাতে মুছতেছে। দেখেন কি সুন্দর করে ও মাশাল্লাহ মুছে টুছে পরিষ্কার করে নিল। আবার মুছতে বললাম, সে আবার মুছতেছে, এরকমটাই করে। তো আর আমার হাঁড়ি পাতিলগুলো নিয়েও অনেক সময় খেলাধুলো করতে থাকে, ওর খেলনাপাতি ভালো লাগে না, ও আমার হাঁড়ি পাতিল নিয়ে খেলবে, মুছবে, এরকম অবস্থা করবে। তো এরপরে হচ্ছে গিয়ে আমি দুধ বসিয়ে দিয়েছি, রাতের বেলা বাচ্চারা খাবে, দুধ বসিয়ে দিয়েছি। তো আজকে আমার এতটুকুই ব্লগ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। আসসালামু আলাইকুম।